একটু আগেই বলেছি, মনে মনে হরি বলে নিজে স্বার্থের তরে, এটা আমার জন্যে নয়, এটা আপনাদের জন্য। আমার কতটা উপকার হচ্ছে আমি জানি না বাবা, কিন্তু এটা আপনাদের উপকার বেশি হচ্ছে। কারণ নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, তারপরে আছে কীর্তনং। আমারটা পরে, কিন্তু আগে আপনাদের। তাহলে গুরুটা বেছে করতে হবে। মোটা মালা ধারণ করলে, কপালে তিলক অঙ্কন করলে তাকে গুরু বলে না, বলে সাধু গুরু বৈষ্ণব একই দিনে উদ্ভব, অন্য না ভাবিও আর। এই সাধু আর গুরু এদেরকে বেছে করতে হবে। যাকে তাকে গুরুকরণ করবে তো আপনার সব কিছুই যাবে, সঠিক লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না। বলে সাধু, সাধুটি হলো বাবা 7 ধাতু থেকে সাধু এসেছে, 7 ধাতু থেকে সাধু। স্নপত্যয় 7 ধাতু থেকে সাধু এসেছে। বলে সাধু বলি তারে, সুকর্মে যে ছোড়বান্তা পিছয় না সে ডরে। গুরু এমন করণ করতে হবে, যদি কোনো কিছু একজনের বাড়িতে আগুন লেগে যায়, হয়তো আপনি গুরুদেবের আলোয় বসে আছেন, গুরুদেব আপনাকে চিন্তা করবেন না যে আপনার কোনো ক্ষতি হবে কি না, তাড়াতাড়ি আগিয়ে দিয়ে বলবে যা বাবা যা, তাড়াতাড়ি গিয়ে ওই বাড়িতে গিয়ে জল ঢাল, যাতে ওই বাড়ির আগুনটা নিভে যায়। হরি বল, হরি বল, হরি বল। তাই কেমন গুরু করতে হবে, তার জন্য ছোট্ট একটা প্রমাণ দিলেন। একটা কে প্রমাণ, তাও আবার কে প্রমাণ দিলেন না, ছোট্ট একটা পাখি। এক প্রতীককে বললেন, ও প্রতীক ভাই শোনো, মেকং মা তো গর্ভে যাত দয় সুখ পাকিস্ততা তোতা সদ্গুরুলেন আর অসদ্গুরু ব্রদামহম। ও ভাই, একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলাম, 2টি পাখি। মা, এই যে মা, আপনারা আপনাদের মতোই ব্যস্ত, হ্যাঁ একটু এদিকে শুনুন, না শুনলে বুঝবেন কি করে। মেয়েটা কি বলে গেল, মেকং মা তো গর্ভে যাত দয় সুখ পকিস্ততা তোতা সদ্গুরু লেন আর অসদ্গুরু ব্রদামহম। শোনো ভাই প্রতীক, আমরা একটি মায়ের গর্ভে জন্ম গ্রহণ করেছিলাম, 2টি পাখি। সে ভাইটি আমার সৎসঙ্গ পেয়ে কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে, আর আমি অসাধু সঙ্গ পেয়ে কেবল জুতো জুতো উচ্চারণ করছি। তার কারণটি হলো বাবা, এক ব্যাদ ব্যাদ করেছে কি, পশু পাখি শিকার করা তার কাজ। ব্যাদের কাজ কি বাবা, পশু পাখি শিকার করা। তা বনে বনে ঘুরে ঘুরে দেখলো, একটি শিকার পেলেন না। না শিকার পাওয়াতে সে ফিরে আসছে। হঠাৎ করে মনটা খারাপ, তো বাবা শিকার পেল না, কিছু খেতে পাবে না, আজকে জীবিকা নির্বাহ হবে না। তাই মন খারাপ করে যেই না ফিরে আসছে, অদূর থেকে একটা গাছের কোঠরে এসে দেখছে যে ছোট্ট ছোট্ট কটা পাখি, তারা যেন কিচিরমিচির করে ডাকছে, কিচকিচ করে ডাকছে। ভালো করে লক্ষ্য করে দেখে যে 2টি ছোট্ট পাখি ঘাড় উঁচিয়ে উপর দিকে মুখ করে হাঁ হাঁ করছে, কিচকিচ করছে। তা তখন ব্যাদ মনে মনে ভাবলো যে যা হোক, আজকের দিনে শিকারটা পাওয়া গেছে, এই 2টো পাখিকেই আমি আজকে শিকার করব। এই বলে 2টি পাখিকে নিজের ঝোলার মধ্যে রেখে দিলেন। ঝোলার মধ্যে ভরে বাবা করলেন কি না, গৃহাভিমুখে যাত্রা করলেন, গৃহের দিকে চললেন। আর ওই দিক থেকে যেতে যেতে একটা সাধু বাবার আশ্রম পড়ে। যেই না সাধু বাবার আশ্রমের থেকে যাচ্ছে, অমনি দেখলেন যে সাধু বাবা লক্ষ্য করে বলছে, ও ব্যাদ, বলি তোমার ওই খাঁচার মধ্যে আবদ্ধ কি গো? বলছে কেন, এই যে দেখছো না 2টি ছোট্ট ছোট্ট পক্ষিক স্তবক। বলে তাই নাকি, দেখি দেখি দেখি। এই বলে যেই না
যেই না তো নিজেদের মধ্যে কথা বলা বলিতেই ব্যস্ত। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। বাবা, এই সময়টা চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে মহতী হরিবাসরের আয়োজন করা হয়। আর এখানে গল্প করার যাত্রার আসর নয় বাবা। এ সময়টা ক্ষণস্থায়ী। কারণ বললেন কি যে প্রবর্ত দেহের সাধনা করিলে কোন বরণ হব, আর কোন কর্ম যাজন করিলে কোন বৃন্দাবনে যাব। নববৃন্দাবনে নবনাম হয়, সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষে মিলিত হইয়া রয়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তার চরুলতা তারি ভিতে, কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী কিরূপ মাধুরী সতে। নাই কোষে তাই ধূপ চন্দন, আছে শুধু তার গন্ধ। না আছে গায়ক, না আছে বাদক, আছে শুধু তাল ছন্দ। কেন বললেন? কত বড় কথা, কত বড় ভিতরের কথা। এগুলো ডুবতে হবে। এসব কথাই যদি না ডোবা যায়, যদি ভেসে চলে যায় বাবা, এ কথার মানে কোনোদিনও বুঝতে পারবেন না। একে তো দিনান্তে আমরা হরি কথা বলতে সময় পাই না, আর এ কথা কি করে বুঝবো? বলে প্রবর্ত দেহের সাধনা করিলে কোন বরণ হব। আর কত কি, আর এই জনম পাবো কি বাবা? 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের মানব জনম। কত কষ্ট করে 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের দেবতুল্য মানব জনম। তারপরে এমন বৃন্দাবনে এসে আমরা উপস্থিত হয়েছি। এখানে মনে হয় যে গায়ক আছে, বাদক আছে, নাই কোষে তাই ধূপ চন্দন, আছে শুধু তার গন্ধ। না আছে গায়ক, না আছে বাদক, আছে শুধু তাল ছন্দ। বৃন্দাবনের লতার পাতায় কান দিলে নাকি সেগুলো শোনা যায়, তাই তো? তাহলে মাগো, মনটা বৃন্দাবনে স্থির করতে হয়, মনটা বসিয়ে রাখতে হয়, তবেই তো ভগবান তো চতুর, রসিক রাজ। এই রসিকেরই লীলা বুঝতে গেলে একটু রসিক হয়ে শুনতে হয় বাবা, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই কান থেকে ঢুকবে আর এই কান থেকে বেরিয়ে চলে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা বলছে, শোনো ভাই, তা তুমি ওই দুটো পাখি নিয়ে কি করবে? বলে, কেন? এটিকে বাজারে বিক্রয় করে দেবো, আর যদি না হয় আমি এদেরকে মেরে নিজের জীবিকা নির্বাহ করব। বলে, ব্যাগ, এ ভাই শোনো শোনো শোনো, তুমি যে এই পাখি দুটি নিয়ে চলে যাচ্ছ, তুমি কি আদৌ জানো এই পাখির স্তবক দুটি যখন বড় হবে তখন মানুষের মতো কথা বলবে? বলে, তাই নাকি? বলে, হ্যাঁ গো, এই পাখি দুটিকে যদি তুমি কৃষ্ণ নাম শেখাও তো পাখি দুটি কৃষ্ণ নাম করবে, আর এই পাখি দুটিকে যদি তুমি রাধা নাম শেখাও তাহলে এই পাখি দুটি রাধা নাম করবে, তাই নাকি? তাহলে কিছু অর্থের বিনিময়ে তুমি আমায় পাখি দুটি দিয়ে দাও, তোমার জীবিকাও নির্বাহ হয়ে যাবে। তখন ব্যাদ মনে মনে একটু আচমকিত হলো বাবা, যে সত্যি এই পাখি দুটি কথা বলবে মানুষের মতো? তাহলে শোনো, ও সাধু বাবা গো, তুমি যেহেতু পাখি আমায় চেয়েছো, আমি তোমায় একটি পাখি দেব, আর একটি পাখি আমি আমার নিজের কাছে রাখব। তাই হোক। সাধু বাবা তো আর জোর করে কেড়ে নিতে পারে না বাবা, তাই সাধু বাবা একটি পাখি নিলেন, আর একটি পাখি করলেন কি না, ব্যাদ নিজ গৃহে নিয়ে চললেন। এদিকে সাধু বাবার আশ্রমে ছোট্ট পক্ষী স্তবক লালন পালন করে সুস্বাদু খাদ্য খাইয়ে
ভগবানের প্রসাদ ভক্ষণ করিয়ে তাদেরকে বড় করে তুলেছে। যখন পাখির মতো পাখি হয়েছে তখন সাধু বাবা এসে বলছে, ও পাখি, পাখি একবারে রাধা বল, ওরে পাখি একবারে কৃষ্ণ বল। এই বলে সাধু বাবা কি বলছে জানো বাবা? ওরে পাখি একবারে রাধা রাধা বল রে পাখি ময়না, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল। একবারে রাধা রাধা বল, হরি বল হরি বল, ময়না, কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, একবার রাধা রাধা বল। ও ময়না, কৃষ্ণ কৃষ্ণ বল, একবার রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে পাখি ময়না, রাধা রাধা বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রাধা বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ মাগো সাধু বাবার কথায় কি করলেন? সাধু বাবুর কথায় রাধা রাধা নাম বলি বলতে লাগলেন। যাকে দেখে তাকে বলে, ও ভাই, বলছে ও ভাই শোনো না, এটা হলো সাধু বাবার আশ্রম, এখানে পানীয় সুশীতল জল পাওয়া যায়, ভগবানের প্রসাদ পাওয়া যায়, এসো না, এখানে এসে একটু ছাওয়ায় বসে নিজের তাপিত পরাণটা শীতল করে যাবে। বাবা সাধু বাবা করলেন কি, ওই সাধু বাবার আশ্রম থেকে প্রতীক করলেন, সাধু বাবার আশ্রম থেকে পানীয় সুশীতল জল খেয়ে যেই না একই পথে চলেছে, অমনি হঠাৎ অদূরে দেখতে পেলেন একটি জুতোর দোকান। আর সেই জুতোর দোকানে একই রকম পাখি, একই রকম পাখি, সে ওই পথিককে ডেকে বলছে, ও পথিক ভাই, বলছি শোনো না, এটা ভালো নামি দামি কোম্পানির জুতোর দোকান, এখানে ভালো নামি দামি কোম্পানির জুতো পাওয়া যায়, এসো ভাই, নামি দামি কোম্পানির জুতো নিয়ে যাবে। যেই না বলেছে বাবা, আর পথিক চমকে উঠেছে, কি এই পাখি, একই রকম পাখি, একে তো দেখলাম যে ওই সাধু বাবার আশ্রমে ডেকে ডেকে বলছে, এসো ভাই
সুশীতল পানীয় জল আছে, পান করে তাপিত পরাণ শীতল করবে। আর এই একই পাখি কিনা এখানে এসে জুতো জুতো উচ্চারণ করছে। হ্যাঁ ও পাখি, এ কি বলছো তুমি? এই না তুমি সাধু বাবার আশ্রমে ছিলে? বলছে পথিক ভাই, আমি সাধু, তুমি ঠিকই দেখেছো ঠিকই, আমি সাধু বাবার আশ্রমে ছিলাম না গো। কারণ কেন? তবে শোনো পথিক ভাই, মেকং মাতং গর্ভে জাত দৈসুক পকিস্ততা তথা সদ্গুরু লেন আর অসদ্গুরু প্রদামহম। হরিবল হরিবল হরিবল। সে ভাইটি আমার সাধু সঙ্গ পেয়ে কেবল কৃষ্ণ নাম করছে, আর আমি কেবল অসাধু সঙ্গ পেয়ে জুতো জুতো উচ্চারণ করছি। তাহলে মা গো, গুরুকরণটি করতে হবে কেমন? হ্যাঁ, সঠিক দেখে গুরুকরণটি করতে হবে, না হলে ওই পাখির মতো অবস্থা হবে। হ্যাঁ।